হ্যালো ফ্রেন্ডস, আ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। আজকের গল্প দ্য স্টোরি অফ আ পুওর অরফ্যান। অরফ্যান মানে হচ্ছে অনাথ। দ্য স্টোরি অফ এ পুওর অরফ্যান মানে একজন গরিব অনাথের গল্প। হু বিকেম যিনি হয়েছিলেন আ সাকসেসফুল বিজনেসম্যান, একজন সফল বিজনেসম্যান বা ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। গল্পটি হলো একটি গরিব পুওর অরফ্যান, গরিব অনাথের গল্প, যিনি একজন সাকসেসফুল বিজনেসম্যান বা সফল ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, ইন আ স্মল ভিলেজ, একটি ছোট্ট গ্রামে, দেয়ার লিভড আ পুওর অরফ্যান, একজন গরিব অনাথ বাস করতেন বা থাকতেন, নেমড, যার নাম ছিল জ্যাক। জ্যাকস প্যারেন্টস, জ্যাকের মা বাবা, হ্যাড পাস্ট অ্যাওয়ে, মারা গিয়েছিলেন, ওয়েন, যখন, হি ওয়াজ জাস্ট আ চাইল্ড, যখন সে ছোট ছিল। ডেসপাইট দ্য হার্ডশিপস হি ফেসড, হি ফেসড মানে সে সম্মুখীন হয়েছিল, ডেসপাইট দ্য হার্ডশিপস মানে অনেক কষ্টের সম্মুখীন হওয়া সত্ত্বেও, ডেসপাইট দ্য হার্ডশিপ হি ফেসড, অনেক কষ্টের সম্মুখীন হওয়া সত্ত্বেও, জ্যাক ওয়াজ ডিটারমাইন্ড, জ্যাক দৃঢ় প্রতিজ্ঞ ছিল, টু মেক আ বেটার লাইফ ফর হিমসেলফ, তার জন্য একটি ভালো জীবন তৈরি করার। মানে যেহেতু সে গরিব ছিল এবং অনাথ ছিল, তারপরেও জ্যাক ওয়াজ ডিটারমাইন্ড মানে সে দৃঢ়প্রতিজ্ঞ ছিল, টু মেক আ বেটার লাইফ, একটা ভালো লাইফ বা ভালো জীবন তৈরি করার জন্য, ফর হিমসেলফ, তার জন্য। জ্যাক ওয়ার্কড অড জবস, অড জবস মানে এখানে অদ্ভুত কাজের কথা বলা হচ্ছে। তো জ্যাক ওয়ার্কড, জ্যাক করতেন, কাজ করতেন, অড জবস মানে অদ্ভুত ধরনের সে কাজকর্ম করতো আর কি, টু মেক হিজ লিভিং, তার জীবনযাত্রা চালানোর জন্য, মানে তার জীবন চালানোর জন্য সে অদ্ভুত কাজকর্ম করত। বাট কিন্তু, হি নেভার গেভ আপ অন হিজ ড্রিম, সে কখনো তার স্বপ্নকে ছেড়ে দেয়নি। নেভার গেভ আপ, গেভ আপ মানে ছেড়ে দেওয়া, সে কখনোই ছেড়ে দেয়নি, অন হিজ ড্রিম, তার স্বপ্ন, অফ বিকামিং আ সাকসেসফুল বিজনেসম্যান, একজন সফল ব্যবসায়ী হওয়ার যে স্বপ্ন, সেটা সে কখনো ছেড়ে দেয়নি। ওয়ান ডে, একদিন, ওয়াইল ওয়ার্কিং, যখন সে কাজ করছিল, অ্যাজ আ জ্যানিটর, একজন দারোয়ান হিসাবে যখন সে কাজ করছিল, জ্যাক মেট আ কাইন্ড হার্টেড বিজনেসম্যান, জ্যাকের সাথে একটি কাইন্ড হার্টেড দয়ালু বিজনেসম্যান ব্যবসায়ীর সাক্ষাৎ হয়েছিল বা দেখা হয়েছিল, নেমড, যার নাম ছিল মিস্টার থম্পসন, ওনার নাম ছিল মিস্টার থমসন। মিস্টার থমসন টুক পিটি অন জ্যাক, টুক পিটি অন জ্যাক মানে জ্যাকের উপরে করুণা দেখিয়েছিল মিস্টার থমসন, অ্যান্ড এবং অফার্ড মানে তাকে প্রস্তাব দিয়েছিল, টু মেন্টর, পরামর্শদাতা বা উপদেষ্টা হওয়ার জন্য, হিম, তাকে, ফর হিজ বিজনেস, তার ব্যবসার, মানে মিস্টার থমসনের বিরাট বড় ব্যবসা ছিল, তো মিস্টার থমসন তার ব্যবসার জন্য মেন্টর বা পরামর্শদাতা উপদেষ্টার অফার করেছিল জ্যাককে। আন্ডার মিস্টার থমসনস গাইডেন্স, মিস্টার থমসনের গাইডেন্সে বা নির্দেশনায়, জ্যাক লার্নড, জ্যাক শিখেছিল, দ্য ইনস অ্যান্ড আউটস অফ বিজনেস, ইনস অ্যান্ড আউটস অফ বিজনেস
ব্যবসার বাইরের এবং ভেতরের জিনিসগুলোকে, ইনস অ্যান্ড আউটস মানে ভেতরের এবং বাইরের জিনিসগুলোকে শিখেছিল। অ্যান্ড এবং সুন শীঘ্রই, বিকেম হয়ে উঠেছিল, আ স্কিল্ড একজন দক্ষ, এন্টারপ্রেনিউর উদ্যোক্তা। এন্টারপ্রেনিউর মানে উদ্যোক্তা, যারা ছোট ব্যবসা শুরু করে তাদেরকে উদ্যোক্তা বলা হয়। ছোট ব্যবসা যারা শুরু করে তাদেরকে এন্টারপ্রেনিউর বলা হয়, যারা ছোট্ট থেকে ব্যবসাকে শুরু করে আর কি। জ্যাক শীঘ্রই বিকেম আ স্কিল্ড মানে একজন দক্ষ এন্টারপ্রেনিউর উদ্যোক্তা হয়ে উঠেছিল। জ্যাক ইনভেস্টেড, জ্যাক বিনিয়োগ করেছিল, ইন আ স্মল একটি ছোট্ট, স্ট্রাগলিং মানে লড়াই করা, কোম্পানিতে ইনভেস্ট করেছিল, বিনিয়োগ করেছিল। মানে ছোট এবং স্ট্রাগলিং কোম্পানি মানে এখানে যে কোম্পানিটা মানে খুব স্ট্রাগল করছিল, লড়াই করছিল আর কি, মানে তাদের ব্যবসা অত ভালো ছিল না। দ্যাট যেটা মানে যে কোম্পানিটার কথা বলা হচ্ছে এখানে, ম্যানুফ্যাকচার তৈরি করত, ক্যান্ডেলস মোমবাতি। ওই কোম্পানিটা মোমবাতি তৈরি করতো, কিন্তু তাদের ব্যবসা অত ভালো ছিল না। কোম্পানিটা ছোট ছিল এবং স্ট্রাগলিং করছিল মার্কেটে টিকে থাকার জন্য বা ব্যবসায় উন্নতি করার জন্য। সেই রকম একটি ছোট স্ট্রাগলিং কোম্পানিতে জ্যাক ইনভেস্ট করলো, টাকা বিনিয়োগ করলো। জ্যাক ওয়ার্ক টায়ারলেসলি, জ্যাক অক্লান্ত পরিশ্রম করেছিল বা অক্লান্ত কাজ করেছিল। টু টার্ন দ্য কোম্পানি অ্যারাউন্ড, টার্ন অ্যারাউন্ড মানে ঘুরে দাঁড়ানো, কোম্পানিটিকে ঘুরে দাঁড় করানোর জন্য জ্যাক ওয়ার্কড টায়ারলেসলি, জ্যাক অক্লান্ত পরিশ্রম করেছিল বা অক্লান্ত কাজ করেছিল। অ্যান্ড এবং সুন শীঘ্রই, ইট ওয়াজ থ্রাইভিং, ইট ওয়াজ মানে কোম্পানিটার কথা বলা হচ্ছে, কোম্পানিটা উন্নতি লাভ করেছিল বা লাভের মুখ দেখেছিল। অ্যাজ দ্য কোম্পানি গ্রিউ, যেহেতু কোম্পানি গ্রিউ বা বৃদ্ধি হয়েছিল বা বেড়ে উঠেছিল কোম্পানিটি বা বড় হয়ে উঠেছিল, জ্যাক বিকেম মানে জ্যাক হয়ে উঠেছিল, আর রেসপেক্টেড একজন সম্মানিত, অ্যান্ড এবং সাকসেসফুল বিজনেসম্যান সফল ব্যবসায়ী, ইন হিজ কমিউনিটি তার সম্প্রদায়ের মধ্যে, ইন হিজ কমিউনিটি তার সম্প্রদায় বা তার এলাকার মধ্যে সে একজন রেসপেক্টেড এবং সাকসেসফুল বিজনেসম্যান হিসাবে পরিচিত হয়ে উঠেছিল। হি নেভার ফরগট, সে কখনোই ভুলে যায়নি, হিজ হাম্বল বিগিনিংস, হাম্বল বিগিনিংস মানে এখানে বোঝানো হচ্ছে নম্র, নিচু বা দরিদ্র দিনগুলোর কথা। হাম্বল বিগিনিংস মানে যেহেতু সে গরিব ছিল, তাই হি নেভার ফরগট সে কখনোই ভুলে যায়নি তার শুরুর দিনগুলোর কথা। হাম্বল বিগিনিংস মানে দরিদ্র দিনগুলোর কথা সে কখনো ভুলে যায়নি। অ্যান্ড এবং অলওয়েজ গিভ ব্যাক টু দোজ ইন নিড, অলওয়েজ গিভ ব্যাক এবং সর্বদা দিত, টু দোজ তাদেরকে, ইন নিড মানে যাদের প্রয়োজন আছে, মানে গরিব লোকেদেরকে সে দান করতো অ্যাকচুয়ালি। জ্যাকস র্যাগস টু রিচেস, র্যাগ মানে হচ্ছে ছেঁড়া কাপড়, রিচ মানে ধনী, তো র্যাগস টু রিচেস মানে হচ্ছে গরিব থেকে ধনী হয়ে ওঠা। জ্যাকস র্যাগস টু রিচেস মানে জ্যাকের গরিব থেকে ধনী হয়ে ওঠা, র্যাগস টু রিচেস গরিব থেকে ধনী হয়ে ওঠা স্টোরি গল্প, ইন্সপায়ার্ড মেনি, ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করে, মেনি মানে অনেককে, জ্যাকের গরিব থেকে ধনী হয়ে ওঠার গল্প আমাদের অনেককে অনুপ্রাণিত করে। অ্যান্ড এবং হি বিকেম সে হয়ে উঠেছিল, আর রোল মডেল, রোল মডেল মানে একজন দৃষ্টান্ত হয়ে উঠেছিল, ফর ইয়াং তরুণ, এন্টারপ্রেনিউয়ার্স উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা যারা ছিল এভরিহোয়ার সব জায়গায়। তরুণ উদ্যোক্তা মানে যারা ইয়াং রয়েছে এখনও, যারা ব্যবসা শুরু করতে চায়
বা ব্যবসা শুরু করেছে ছোট ব্যবসা থেকে, সেই ধরনের যে ইয়াং এন্টারপ্রেনিউয়ার্স রয়েছে, তরুণ উদ্যোক্তাদের কাছে একজন রোল মডেল বা দৃষ্টান্ত হয়ে উঠেছিল। ডেসপাইট হিজ সাকসেস, তার সফলতা সত্ত্বেও বা তার সাফল্য সত্ত্বেও, জ্যাক নেভার ফরগট দ্য লেসন্স, জ্যাক কখনো ভুলে যায়নি দ্য লেসন্স, শিক্ষা, হি লার্নড, সে পেয়েছিল বা সে শিখেছিল, ফ্রম মিস্টার থমসন, মিস্টার থমসনের কাছ থেকে জ্যাক যে শিক্ষা পেয়েছিল বা শিখেছিল সেটা সে কখনো ভুলে যায়নি। হি কন্টিনিউড টু ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করতে থাকলো। স্টে হাম্বেল, এবং নম্র থাকলো, মানে কখনো সে উগ্র বা অ্যারোগ্যান্ট হয়ে ওঠেনি, সবসময় সে নম্র ভদ্র ছিল। স্টে হাম্বেল। অ্যান্ড, এবং অলওয়েজ বি কাইন্ড টু আদার্স, এবং অন্যদের প্রতি সবসময় সে দয়ালু ছিল। জ্যাকস স্টোরি, জ্যাকের গল্প, ইজ আ টেস্টামেন্ট, জ্যাকের গল্প হলো একটি সাক্ষ্য বা প্রমাণ। ইজ আ টেস্টামেন্ট, সাক্ষ্য বা প্রমাণ। টু দ্য পাওয়ার অফ ডিটারমিনেশন, দৃঢ় সংকল্পের যে পাওয়ার বা যে শক্তি, সেটার একটি উদাহরণ বা সাক্ষ্য। হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম। অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ নেভার গিভিং আপ অফ ড্রিমস, গিভিং আপ মানে ছেড়ে দেওয়া, নেভার গিভিং আপ অফ ড্রিমস মানে স্বপ্নকে কখনো ছেড়ে না দেওয়ার যে গুরুত্ব। তারপর হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম। অ্যান্ড দ্য পাওয়ার অফ ডিটারমিনেশন, এবং দৃঢ় সংকল্পের যে শক্তি, যে পাওয়ার, সেটার একটি প্রমাণ বা সাক্ষ্য হচ্ছে জ্যাকের গল্পটি। সো হোয়াটস দ্য মোরাল অফ দ্য স্টোরি, এই গল্পের মোরাল কি? ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প। অ্যান্ড হার্ডওয়ার্ক, এবং কঠোর পরিশ্রম। ক্যান ওভারকাম, জয় করতে পারে। অ্যাডভার্সিটি, প্রতিকূলতাকে, যে কোনো বাধাকে, যে কোনো প্রতিকূলতাকে ওভারকাম করতে পারে, জয় করতে পারে। কি? ডিটারমিনেশন অ্যান্ড হার্ডওয়ার্ক। দিস স্টোরি, এই গল্পটি, ইন্সপায়ার্স আস, আমাদেরকে অনুপ্রাণিত করে। টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে। স্টে ডিটারমাইন্ড, দৃঢ় প্রতিজ্ঞ থাকতে। অ্যান্ড, এবং নেভার গিভ আপ আওয়ার ড্রিমস, এবং আমাদের স্বপ্নকে কখনো ছেড়ে না দেওয়ার জন্য অনুপ্রাণিত করে। নো ম্যাটার হাউ ইম্পসিবল দে মে সিম, নো ম্যাটার মানে কোনো ব্যাপারেই নয়, হাউ ইম্পসিবল, যত কঠিনই মনে হোক না কেন, সিম মানে মনে হওয়া, যত কঠিনই মনে হোক না কেন, আমাদের এই গল্পটি ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে। টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে। স্টে ডিটারমাইন্ড, দৃঢ় প্রতিজ্ঞ থাকতে। অ্যান্ড নেভার গিভ আপ আওয়ার ড্রিমস, এবং আমাদের স্বপ্নকে কখনো ছেড়ে না দেওয়ার জন্য ইন্সপায়ার করে আমাদেরকে। তো আজকের গল্প এই পর্যন্তই। ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।